হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বার্থডের দিন রাত 12টার পর থেকে কি করেছি, তো সকালবেলা উঠে কি করেছি তা নিয়ে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করবো। সো দেখতে থাকুন। আমি কখনো তেমনভাবে আমার বার্থডে সেলিব্রেট করি নাই, বলতে গেলে এই প্রথমে। তো যাতে সেলিব্রেট করবো একটু সুন্দরভাবে করি, তো আমি বউ বানাইছিলাম, তো এগুলো দেয়ালে লাগাইছি আর নিজের জন্য একটা কেক আনছি, জাস্ট এতটুকুই। আর আমার মূল উদ্দেশ্যই হচ্ছে ছবি তোলা, ভিডিও করা। ভালো ছবি তুলতে পারলে, ভিডিও করতে পারলেই আমার শান্তি। তো ছবি তুলছি, ভিডিও করছি মন মতো, তারপরে কেকটা কাটছি। আর যারা যারা আমাকে বার্থডেতে উইশ করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ উইশ করার জন্য। তো রাত 12টার পর কেক কাটছি, ভিডিও করছি, ছবি তুলছি, জাস্ট এতটুকুই। তো পরের দিন সকালবেলা উঠতে উঠতে দেরি হয়ে গেছে, তো যার কারণে আর কোনো নাস্তা বানানো হয় না। তাই আম্মু সেমাই রান্না করছে আর ডিম সিদ্ধ করছিল। তো নাস্তা করলাম, চা খেলাম। এরপর ভাবতেছি যে আজকে কি রান্না করব, যেহেতু আমার বার্থডেতে স্পেশাল কিছু তো রান্না করতেই হবে। আম্মু বলতেছে তাহলে আজকে পোলাও আর রোস্ট রান্না করার জন্য। তো যেই ভাবা সেই কাজ। তো প্রথমে চিকেনগুলো ম্যারিনেট করে নিতে হবে। তো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে চিকেনগুলোকে ছুরি দিয়ে ভালো মতো আঁচড়ে নিলাম, যাতে মশলাগুলো সব ভালো মতো ভিতরে ঢুকে। তো প্রথমে এখানে আমি লেবুর রস দিয়েছি, তারপর কাঁচামরিচ আর রসুনের রস আর আদা পাউডার দিয়েছিলাম, লবণ, সবগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিব। চিকেনটা ম্যারিনেট করে আমি এখন 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর চুলায় একটা কড়াই দিয়ে তেল দিয়ে এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। তো আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এরপর সেই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিব ভাজতে। তো চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করব না, শক্ত হয়ে যাবে। কিছুটা ভাজা হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আমার আম্মুকে দেখি দুধের মধ্যে এইভাবে লেবু দিয়ে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নে, তো আমিও সেভাবে বানিয়ে নিলাম। এরপর এখন চলে যাচ্ছি রান্নায়। রান্নাটা আম্মুই করবে, তো আমি আম্মুকে শুধু হেল্প করব। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো, এরপর পেঁয়াজ দিলাম, পেঁয়াজগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম। এরপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা পাউডার আর টমেটো বাটা, দিয়ে দিলাম লবণ, রোস্টের মশলা, এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া, তারপর দিলাম কাঁচামরিচ বাটা, হালকা একটু হলুদ দিয়ে দিলাম। এরপর হালকা একটু চিনি দিয়েছিলাম আর নারকেল বাটা দিয়েছিলাম, বাদাম বাটা দিয়েছিলাম। সবকিছু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। এরপর লেবু দিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম। সব মশলা ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে চিকেনটাও দিয়ে দিল। তো এরপর ভালো মতো যখন রোস্টটা হয়ে যাবে এর উপর দিয়ে বেরেস্তাগুলো ভেঙে দিয়ে দিব। আমার আম্মু সবসময় বেরেস্তাটা ব্লেন্ড করে দেয়, কিন্তু আজকে আর ব্লেন্ড করে দিই না, এভাবে দিয়ে দিলাম। এই তো আমাদের রোস্ট রান্না কমপ্লিট, আর রোস্টটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো রোস্ট রান্না কমপ্লিট করে এখন চলে আসলাম আম খেতে। আম্মু আম কেটে রাখছিল। এরপর চলে যাব পোলাও রান্না করতে। রোস্টটা আমি এখনো ভালো মতো রান্না করতে পারি না, তো যার কারণে আম্মু রান্না করছে। তো আমি পোলাওটা রান্না করে নিয়েছি, আর যে আজকে আমরা হাঁসের মাংস রান্না করেছিলাম। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন। রান্না বান্না শেষ করে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আজকে আমি আমার আম্মুর শোকেস থেকে একটা সুন্দর প্লেট বাইর করে আমার খাওয়াটা সাজিয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করার পর আর তেমন কিছুই খেতে ইচ্ছে করছিল না, তো মিষ্টি আলু খাচ্ছিলাম আর বাইরে বৃষ্টিটা এনজয় করছিলাম। এরপর রাত্রে খাওয়ার জন্য পরোটা বানিয়ে নিলাম। তো পরোটা আর হাঁসের মাংস, এটাই ছিল আজকে আমাদের রাত্রের খাওয়ার। তো আমরা হাঁসের মাংস দিয়ে পরোটা দিয়ে মজা করে খাচ্ছি। একদিকে খাচ্ছি আর একদিকে আমার মেয়ের বিনোদন দেখছি। ওর টেবিলের উপরে উঠে কত যে দুষ্টামি করছিল, আর ওর কাণ্ড দেখে আমরা হাসছিলাম। ছোট একটা বাবু যদি বাসায় থাকে তাহলে মনে হয় যে বাহিরের আর বিনোদনের প্রয়োজন হয় না। সকালে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত তার একটার পর একটা কাণ্ড করে, আর আমরা এগুলো দেখে শুধু হাসি। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এটা হচ্ছে আমার আম্মুর পানি খাওয়ার মগ। এটার মধ্যে পানি না খেলে নাকি আমার আম্মুর তৃপ্তি লাগে না পানি খেয়ে। তো আমার মেয়ে ওর মামপটের মধ্যে পানি না খেয়ে তার নানুর জগের মধ্যে এসে পানি খাবে। এই হলো আজকে আমার ভিডিও। তো কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সবাই লাইক এবং ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।